স্ক্রিন রিটাচ কি করে করা যায় বা ধরেন প্রোডাক্টের রিটাচ করা, তো ওইটাকে আবার একটু রিভিউতে যাই আমরা, আরো যে যে জিনিসগুলো আমাদের একটু ঘাটতি আছে আমরা ওই ঘাটতিগুলোকে একটু রিকভার করবো, তাহলে হবে কি আর একটু স্ট্রং হয়ে যাবে। দেখা গেছে যে আমরা প্রোডাক্টের রিফ্লেকশন দেওয়ার সময় একটু হিমশিম খেয়ে গেছি, যে ছবির প্রোডাক্ট আছে, এখন প্রোডাক্টের দিতে গিয়ে দেখা যাচ্ছে প্রোডাক্টের বক্সের মতো এখন বাকি সাইড কিভাবে দেব। তো আমরা আমাদের যেটা করব সেটা হচ্ছে যে আমাদের চ্যানেল যাই, জাস্ট আমাদের লাস্ট ক্লাসটা আমাদের ব্যাচ 3-তে, সরি ব্যাচ 1 আর ব্যাচ 4-এই কিন্তু ফটোশপ চলছে। তো আপনি যদি ব্যাচ 1টাও ফলো করেন তাহলেও কিন্তু আপনি পারবেন। তো আপনি প্রথমে আমরা ওইখানে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, যে অ্যাসাইনমেন্ট করার জন্য ওই অ্যাসাইনমেন্টটাই আমি একটু ডাউনলোড করেছি। সরি, এটা ছিল আপনার ব্যাচ 1, মানে এই যে ব্যাচ 1 আর ব্যাচ 4-এই কিন্তু আপনার ফটোশপ চলছে। আপনারা যখনই মানে যে কোনো টিউটোরিয়াল ফলো করেন, দুইটা টিউটোরিয়াল যদি ব্যাচ 1 ব্যাচ 4 ফলো করেন, তাহলে দেখা যাবে যে আমরা আজকে ব্যাচ 4 করছি না, ব্যাচ 1 কিন্তু সেম ক্লাসটা আগের দিন হয়ে গেছে। তাহলে একটু আপনারা আগিয়ে থাকলেন, কিন্তু আপনারা চান না আসলে আগাতে, আপনারা চান পিছিয়ে থাকতে, তো আমার তো আর কিছু করার নেই। তো এনিওয়ে আমরা ব্যাচ 1-এর লাস্ট ক্লাস 5টা দেখি। আজকে আমাদের তো ক্লাস 5 চলছে, রাইট? ওকে, আমরা এখানে এক জায়গায় ডাউনলোড লিংক দিয়েছিলাম, যে স্যাম্পল ইমেজ ডাউনলোড। আমরা যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, যখন কালকের ক্লাসে আমরা যখন শেষ করেছি, তারপর বলে দিয়েছি যে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, যে আসলে কি ধরনের ছবির কাজ করবা। তো সেই ক্ষেত্রে এটা জাস্ট ডাউনলোড করলাম আমি। স্টার্ট হয়ে গেছে। কাজ তো অভাব নাই আমাদের, আচ্ছা কাজের স্যাম্পল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো কথা বলছেন। আমি এটাই চেষ্টা করছি যে এখন দিয়ে দেওয়ার জন্য। আবার দেখা যাবে অনেকের কাজ দেখে আপনি অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন, যে আমি এটাই চিন্তা করছি, আসলে সময় দিতে পারি না, বুঝেন না, একটা জিনিসের জন্য যতটুকু সময় দিতে। সো এই কাজটা আমরা ব্যাচ 1-এ অনেক দেখেছি এবং দেখার পর অনেক প্রবলেমও ফেস করেছি। এখন আমরা এই কাজটাকেই দেখব কিভাবে করে, এবং ফটোশপ করলাম, ওপেন উইথ ফটোশপ। সো সব বাদ, এটা বাদ। এটাকে আমাদের আগে প্ল্যানিং করি, হ্যাঁ, যে এটাকে আসলে আমরা কি করব। এটাকে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ দেব, যে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এটা তো জানি আমরা স্ট্যান্ডার্ড মার্কেটে আমাদের কাজ করতে হলে প্রথমে তাদের রিকোয়ারমেন্ট অনুসারে মেনটেন করতে হয়। অ্যামাজনে যদি দিতে চাই তাহলে আমাকে পিওর সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে, রাইট? তো এটাকে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে পাথ করব, দেন হচ্ছে আপনার কালার কারেকশন করব, আর ওপরে যে ডাস্ট আছে, ধরেন একটা মার্জিন আছে, এটাকে রিমুভ করব। একটা পার্ট এখানে রিটাচের থাকলো, একটা পার্ট হচ্ছে রিফ্লেকশনের, আর একটা হচ্ছে কালার কারেকশন। সো তার আগে আমরা আজকে একটা জিনিস শিখি, যে আসলে ট্রান্সফার বলে একটা জিনিস আছে, কন্ট্রোল জি, রাইট। আমরা যদি এই জিনিসটাকে খেয়াল করি, আমরা একটা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি আপনাকে, যে আসলে আমরা রিফ্লেকশন দিতে গেলে আমাদের এই জিনিসটা একটু নলেজ লাগবে। এটাকে আমি যদি এখানে সরাতে চাই, কি করতে হবে? সরছে না, হাত দিয়ে সরাচ্ছি, তারপর না 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 আমি এফ, হ্যাঁ গুড, ওকে, এটাই ফুল স্ক্রিন লক হয়ে আছে, আমি ফুল স্ক্রিন থেকে ছিল। ওকে, এখন যেটা করব, আমি ধরেন এটা একটা আমাদের শেপ বা অবজেক্ট বা একটা দাগ যেটাই হোক, এই যে এটা এই টুলস দিয়ে আনতে হয়, হ্যাঁ এই টুলস রেক্ট্যাঙ্গেল টুলস বলা হয়, এটাকে শেপ টুলস বলা হয়, এই যে এইভাবে আনতে হয়, চলে আসছে। ওকে, ধরেন এখানে এরকম একটা দাগ আছে, কেটে দিলাম এটা, হ্যাঁ এটা বাদ দিয়ে দিলাম। আমি যদি এটাকে সিলেকশন করতে চাই, যদি আমি মনে করি যে আমি সাথে সাথে সিলেকশন করব, তাহলে আমাকে কিভাবে করতে হবে? মুভ টুল দিয়ে, যে আমি যে লেয়ারের উপরে ক্লিক করব, হ্যাঁ অটো সিলেক্ট করে দিতে হবে, লেয়ারে ক্লিক করে রাখতে হবে। তাহলে আমি যে লেয়ারটা এখন সরাবো সেটার উপরে ক্লিক করলেই সরে যাচ্ছে। ওকে, আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে ট্রান্সফার করব, কন্ট্রোল টি। কিন্তু কন্ট্রোল টি এর পরে এতগুলো অপশন আছে, এই অপশনগুলো কিন্তু আমরা দেখি নাই, এই অপশনগুলোই এখন আমরা দেখব, যে এই অপশনগুলো কোথায় কি কাজে ব্যবহার করা হয়। আমরা যদি প্রথমে স্কেলটা চাপ দিই, তাহলে স্কেলের কাজ হচ্ছে যে এটা আপনাকে রেশিও অনুপাতে লম্বা করছে, পাস করছে, এইভাবে করছে, এইভাবে করছে, আর শিফট চেপে করলে এক রেশিওতে হচ্ছে। বাট এটাতে এছাড়া আর কোনো ফ্যাসিলিটি নাই।
ওকে, এটা খালি লম্বা করবে, পাশ করবে, মানে চতুর্ভুজ আকৃতি, চার কোণায় থাকবে। স্কেলের কাজ হচ্ছে এইরকম, বা চতুর্ভুজ না, আপনার যিনি যে কোনো প্রোডাক্টকে আপনি যদি টেনে বড় করতে চান, তো সেই অনুপাতেই বড় হবে ছোট হবে। এখন আমরা যদি সেম এন্টার চাপ দিলাম, আবার এটাকে নিয়ে আসি, ধরেন এটাকে আবার একটু ছোট করলাম, রাইট? এখন আমি যদি আবার ট্রান্সফার করতে চাই, ধরেন এবার আমাকে এটা ঘোরাতে হবে, রাইট? আমি এখন কিভাবে ঘোরাবো? তো আমাকে অবজেক্ট সিলেক্ট করতে হবে যেটা ঘোরাবো। আমি এখান থেকে ইমেজে গিয়েও, সরি, এডিটে গিয়েও ট্রান্সফারে যেতে পারি, আর না হলে আমি সোজা শর্টকাট কন্ট্রোল টি চাপ দিলেও পারি। তো হয়ে গেল। এখন এটা ঘোরানোর জন্য এখানে একটা রোটেট বলে একটা অপশন আছে। এর পরেরটাই, স্কেলের পরেরটাই রোটেট। রোটেটের কাজ কি দেখেন? রোটেটের কাজ হচ্ছে ঘুরছে, রাইট? ঘুরছে। এখন রোটেটের আরেকটা কাজও আছে। আপনি রোটেটের এই যে সেন্টার একটা পয়েন্ট আছে, আপনি এইভাবে তো ঘুরতেছে, কিন্তু আমি চাচ্ছি যে কোনো একটা মাথা থেকে সে ঘুরবে। ধরলাম আমি এখান থেকে এই পয়েন্টটাকে নিয়ে এখানে রাখলাম, এটাই হচ্ছে আমার মেইন পয়েন্ট অফ ভিউ। যেখান থেকে আমি ওকে আটকাবো, সে সেই জায়গা থেকেই ঘুরবে। দেখেন ওই জায়গায় কিন্তু সে আটকে আছে। তার মানে আমাদের যদি এই সিচুয়েশনে ঘোরাতে হয়, তাহলে ওইভাবেই করে ঘোরাতে হবে। ওকে, রোটেট টুল কিভাবে ইউজ করতে হয় এটা তো জানা গেল নাকি? রোটেট টুল দুইটা ওয়ে। একটা হচ্ছে আপনার, আমরা যখনই রোটেট টুল ক্লিক করছি, এখানে একটা পয়েন্ট, আমরা যেই পয়েন্ট থেকে ঘোরাবো সেই পয়েন্টকে ক্লিক করলেই ঘুরতে শুরু করছে। ওকে, আচ্ছা, মানে আমি পয়েন্ট যেখানে থাকবে সে সেখানেই, আমি এখান থেকে যদি মার্ক করে দিই যে এখান থেকে ঘোরো, তাহলে সে এখান থেকেই ঘুরবে। আর যদি মিডিলেই রাখি, ধরেন মিডিলেই থাকলো, কন্ট্রোল টি, মিডিলেই আছে, তাহলে মিডিলের মতোই ঘুরছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, দেন আমি আবার আসলাম এইটার কাছে, ডিলিট করে দিলাম, আবার একটা অবজেক্ট নিলাম, নিয়ে কালার একটু চেঞ্জ করে দিই। কালার কি এইভাবেই তো চেঞ্জ করা যায় না? এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি, যে কোনো কালার নিয়ে নিতে পারি আমরা অবজেক্টের উপরে, দেখবেন এখনই কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন আমি আবার ঠিক এই প্রোডাক্টটাকে এইরকম বানাবো। কিভাবে বানাবো? কন্ট্রোল টি, আমি ট্রান্সফারে গেলাম, আমি যাওয়ার পর স্কিউতে চেপ দেবো। দেওয়ার পর দেখেন আমি যদি ঠিক এইভাবে করি, হয়ে যাচ্ছে। আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, যখনই আমি যে কোনো টুলস ইউজ করছি, তার উপরে দেখেন মাউস ধরছি, ছোট্ট করে একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে আপনি, যে তুমি এটাকে এইভাবে ঘোরাতে পারবা, এটাকে এইভাবে ঘোরাতে পারবা, তুমি এটাকে উপরে নিতে পারবা, নিচে নিতে পারবা। ক্লিয়ার? এটার কাজ হচ্ছে এটা। এই দেখেন ও ছোট্ট একটা আইকনে, দেখেন গ্রিনের উপরে একটা আইকন আছে, অ্যারো চিহ্ন, দুই সাইডে মুখ যাচ্ছে। সো এইটার কাজ হচ্ছে এরকম। ধরেন আমি এটা একটা প্রোডাক্ট নিলাম, আচ্ছা এখানে বাদ, ডিলিট করে দিই। চোখ বন্ধ করা খোলা তো জানা আছে না? আচ্ছা দেখেন, আবার দেখেন এই টুল ইয়ারে আমি যদি কন্ট্রোল টি চাপ দিই, বলেই দিচ্ছে ঘুরবে। দেখছেন উপরে অ্যারো চিহ্নটা দেখছেন? প্রতিটা টুলসে আপনাকে বলে দেবে। আচ্ছা, এবার এটার পরে এটাকে আবার আনি, ধরলাম এখানে, আবার কন্ট্রোল টি চাপ দিই, এটাকে লেয়ার সিলেক্ট করলাম, কন্ট্রোল টি, আমি দেখেন স্কিউতে দিলাম। হয় না, আমাদের অনেক সময় রিফ্লেকশনকে সরাতে হতে পারে, পিছের যে ছায়াটা থাকবে বা যে ইমেজটাকে আমি সরাবো, সেই লেভেলে আনার জন্য আমাকে এই ট্রান্সফার টুলটা অবশ্যই জানতে হবে। সেম এটা গেল। এবারে আসি এর পরেরটা। এটার কাজ হচ্ছে, যখনই আমি কন্ট্রোল টি টিপে এন্টার চাপ দিতে হবে, তা নাহলে এটা ধরবে না। আগেরটা সিলেকশন ছিল কন্ট্রোল টিতে, আবার কন্ট্রোল টি চাপ দিলাম, দেওয়ার পরে আমি ডিস্টর্ট দিলাম, দেওয়ার পর দেখেন এটার কাজ হচ্ছে লম্বা। আপনি যেই মাথায় চাইবেন সেই মাথায় বের হবে, যেই মাথাগুলা, এটা হবে না। দেখছেন? খালি কোনাগুলা, আপনি চাইলে কোনাগুলা এইভাবে করতে পারেন। তো এটা হচ্ছে ডিস্ট্রয়ের কাজ। এন্টার, আন্ডু, ওকে। তো আমরা এটার মতোই করি, কন্ট্রোল টি, ডিস্ট্রয় দিয়ে এইভাবেই রাখি, ওদের মতো করেই রাখি। ওকে, পার্সপেক্টিভ কি জিনিস? অনেকেই হয়তো পার্সপেক্টিভ সম্বন্ধে আইডিয়া নাই। আমি যদি পার্সপেক্টিভকে আপনাকে এক্সাম্পল দিই, আমরা
ধরেন ছাদের উপরে উঠলাম, উঠার পরে দূর থেকে একটা জিনিস আমরা দেখতেছি সব হাতের মুঠোয় চলে আসছে, বা প্রথম দিকে আমরা দেখতেছি একটা জিনিস খুব ক্লোজ বড় লাগছে, আস্তে আস্তে যেতে যেতে পিছের দিকে ছোট হয়ে যাচ্ছে। রাস্তা, যেমন ধরেন ট্রেনের লাইন, রাস্তা, এই জিনিসটাকেই আমি এখানেই ধরেন পার্সপেক্টিভ আমাকে ব্যবহার করতে হতে পারে, হয়তো বা অনেক ছবিতে আমাকে এইরকম সিচুয়েশন লাগতে পারে, তখন আমি কি করবো, তখন আমি এই টুলসটাকে ইউজ করব। আমি আবার সেম এখানে আসি, এখানে একটা অবজেক্ট নিলাম, কন্ট্রোল টি, যাওয়ার পরে আমি পার্সপেক্টিভে দিলাম, খেয়াল করেন এই যে এখান থেকে যে কোনো এক মাথা আমি চাপ দেবো, সে আস্তে আস্তে এখান থেকে লম্বা করব। দেখেন এই যে এখানে রাখলেই বলে দেবে যে কি হচ্ছে। উপরে অ্যারো চিহ্ন দেখছেন একটা, আবার এখান থেকে চাপ দেবো, একদিক দিয়ে দিলেই আপনার দুই দিকে সমানভাবে চলে আসে। ওকে, ধরেন রাখলাম আমি এটা। ওকে, দেন এর পরে এর পাশেরটা, মানে কোন টুলস দিয়ে কি করা যায় এটা আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দিচ্ছি, সিচুয়েশন আপনাকে বলে দেবে। আজকে যদি আপনাকে এটা দেখিয়ে দিই, আপনি ব্যবহার করলেন, করার পরে নেক্সটে গিয়ে দেখবেন এই কাজটাই আপনার হয়তো দরকার পড়ছে, যেটা আপনি করতে পারছেন না। কন্ট্রোল টি দিয়ে আবার ওয়ার্প টুলে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল টি, মাউসের রাইট বাটন ক্লিক করে আমি ওয়ার্পে আসলাম। ওয়ার্পের কাজটা হচ্ছে একটু ডিফারেন্ট, আপনি চাইলে এটাকে গোল, এই যে এইভাবে কোনাগুলো এইভাবে করতে পারছেন। অনেক সময় দেখবেন অনেক অবজেক্টকে আপনাকে এইভাবে মানে শ্যাডো দেওয়ার ক্ষেত্রে, বা আপনার দেখা গেছে যে প্রোডাক্টে শ্যাডো দেবেন, এখন দিতে গেলে আপনাকে মানে একটু কার্ভ হতে পারে, বা একটু মানে কার্ভ করে আপনাকে সুন্দর করে রাউন্ড করতে হবে। তো এই সিচুয়েশনে আপনি এই টুলস দিয়ে কাজে লাগাতে পারবেন। ওয়ার্প টুল। ওকে ওকে, দেন আমি এবার আসি লাস্টেরটা, এটা হচ্ছে ফ্লিপ হরিজন্টাল, আর একটা হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল। এটা তো ভার্টিক্যাল হরিজন্টাল আমাদের জানা আছে, কিন্তু আমরা টুলসের ক্ষেত্রে হয়তো বা জানি না। আমরা মানে লেয়ার 7-এ গেলাম, মানে বার্ডের লেয়ারটাই গেলাম, কন্ট্রোল টি, আমি যদি হরিজন্টাল দিই তাহলে উল্টা দিকে চলে যাবে, ভার্টিক্যাল দিলে নিচের দিকে চলে আসবে। ওকে, তো আমরা এটা নিয়ে তো আর কোনো কোশ্চেন নেই, রাইট? আছে, থাকলে বলেন। এখন এটা কোন জায়গায় ব্যবহার করব এটাই আমরা একটু দেখাই। আমরা একটা ছবি ধরেন, এই ছবিটা আমরা প্রথমে কি করব, এটার একটা পাথ করব, পাথ করার পরে একটা সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেব, দেন এটাকে একটু লাইট কালার কারেকশন করব, আর পরে হচ্ছে আমরা একটা রিফ্লেকশন দেব, আর ডাস্ট আছে ওটা একটু রিটাচ করে ফেলবো, রাইট? আচ্ছা, প্রথমে যখন আমাকে একটা প্রোডাক্টের কাজ করতে যেতে হবে, সবার আগে আপনি মনে রাখবেন যে আপনাকে একটা ব্যাকআপ কপি নিয়ে যেতে হবে, কন্ট্রোল জে। ওকে, আমি কপি নিয়ে নিলাম, এটাকে চোখ বন্ধ করলাম, বা এটাকে আমি আমার মাথায় মনে রাখার জন্য মেইন ইমেজ লিখে রাখলাম। দরকার হয় অনেক সময় আপনার মেইন ইমেজ কিরকম, কতটুকু মডিফাই করেছেন, আপনি কি বেশি করে ফেলেছেন নাকি কম করে ফেলেছেন, এটা দেখার জন্য। সো এখন আমরা এটাতে কাজ করব। পেন টুল নিয়ে কি এখনো আপনাদের সমস্যা আছে? কিছু কিছু লোক ফাঁকি দিয়েছে, তাদের একটু সমস্যা আছে, নাই বললে আবার ভুল হবে। সমস্যা থাকলে এটাকে সমাধান করে ফেলেন, তাহলে অনেক ভালো হবে, কারণ শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজও অনেক আছে মার্কেটে, কিন্তু ভালো করতে হবে। ওকে, এখন আমাদের এটা ব্যাকগ্রাউন্ড পাথ করা হয়ে গেছে। ওপরে ওপরে কি হবে শিওর না মনে হয়? ওকে, আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে মেক সিলেকশন করে নিই, করার পর কন্ট্রোল সি কন্ট্রোল ভি, একটা ব্যাকআপ আরেকটা নিয়ে রাখলাম। এবার একটা কাজ করি, এটারে সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দিই। ওকে, ঠিক আছে। এখন এই প্রোডাক্টটা বাঁকা, আমি সোজা করব, আমি কি কন্ট্রোল টি চেপে করব? ক্রপ, কারণ ক্রপে করলে আমার এই যে পাথটা আছে এটা ব্যাকআপে থাকবে। আমি দুইটাকে তফাৎ দিয়ে দেখাবো আপনাকে যে ভুল কোনটা হয়। যদি ধরেন আমি এখানে কন্ট্রোল টি চাপে এভাবে করে সোজা করি, আমার ইন ফিউচারে পাথ আবার হয়তো বা দরকার হতে পারে, তখন আমি গিয়ে সিলেকশনে পেলাম না। তো আমি যেটা করব সেটা হচ্ছে, আমার যদি রোটেট লাগে, আমি এখান থেকে ক্রপ টুলে যাব। ক্রপ টুল কোথায়? এই যে ক্রপ টুল, আমি গিয়ে
সেন্টার নিলাম, আমি একটু সেন্টার করলাম যে আচ্ছা ঠিক আছে এটা সোজা হচ্ছে কিনা আমি একটু দেখে নিলাম। ওকে, তারপর এন্টার চাপ দিলাম। আচ্ছা হ্যাঁ, ট্রান্সপারেন্ট দেখাবে, কিন্তু তখন তোমাকে তো ফিল করতে হবে, কারণ ওইটা তো মেইন ইমেজ থেকে তুমি ধরো কোনো অন্য ছবি ট্রান্সফার মানে হ্যাঁ চলে আসছে, ধরো এই যে চলে এসছে, আমারটাও চলে এসছে। এই যে আমি যে একটা সলিড কালার নিয়েছিলাম নিচে, প্রথমে আমি একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছিলাম, যার কারণে আমি যেভাবে ট্রান্সফার করি সেটা সেই অনুপাতে ট্রান্সফার হচ্ছে, কিন্তু আমাদের তো ব্যাকআপ নেওয়া আছে। বুঝছো না? বুঝছো নাই? না বুঝে স্কিপ করে যাবে না। ওকে, ঠিক আছে। এখন ধরো আমাদের এটা সেন্টার হয়ে গেছে। এখন দেখো মজার বিষয়, আমরা পাস সিলেকশন করলে আগের জায়গায় আছে, আমরা এটার ব্যাকআপও আমরা ঠিক রেখে দিলাম, কিন্তু ওই যে ট্রান্সফার দিয়ে যদি আমরা করি তাহলে কিন্তু হচ্ছে কি একটা সিচুয়েশনে আপনার দরকার হতে পারে, অনেক ইমেজ কাজ করেছেন এখন ক্লায়েন্ট পছন্দ করছে না, তখন আপনি কি করবেন? আমরা আফসোস ছাড়া আর কিছু করার থাকবে না, আবার ঘোরাও, আবার ইয়ে করো। তো এই জন্য এই জিনিসটা করে রাখলে একটু ভালো হয়। আচ্ছা, এবারে আমরা যেটা করব, ডাস্ট রিমুভ করব। ওকে, এখন ডাস্ট বলতে এটাকেই আমরা ধরেন রিফ্লেকশন, এটাকেই আমরা মনে করছি এখন মুছবো। সো এটার জন্য আমাকে কি করতে হবে? ক্লোন স্ট্যাম্প টুল নিতে হবে। নেওয়ার পর আমি এটাও নিতে পারি, আমি যদি মনে করি প্যাচ টুল নেব সেটাও নিতে পারি। আমি প্যাচই নিই, একটু শর্টকাট ওয়ে নিই। ধরলাম, এতটুকু সিলেকশন করলাম। ওকে, হবে একটু তো সময় লাগবে, কারণ আপনাকে একটু মনে করতে হবে যে আপনি আস্তে আস্তে শিখতেছেন। আর রিটাচটা আসলেই কঠিন একটা কাজ। এটা রিটাচ আমি আপনাদেরকে যতটা সহজভাবে আপনাদেরকে বুঝাচ্ছি, আমার মনে হয় যে এর থেকেও কঠিন, কিন্তু অনেক মজার একটা জিনিস। যখন আপনি মজা পেয়ে যাবেন তখন আপনার কাছে মনে হবে যে এটা তো কোনো বাড়তি হেডেক না, এটা আমি পারি। আপনাকে যদি এই ধরনের গল্প বলি তাহলে বলবেন যে আমার এক ক্লায়েন্টকে আমি বলেছিলাম যে আমি সব ধরনের রিটাচ পারবো। তো তখন আমার জাস্ট একটা কনফিডেন্স ছিল যে না আমি হয়তো বা পারবো, কিন্তু আপনি যখন কাজ করতে থাকবেন না, একটা সময় গিয়ে দেখা যাবে আপনার কাছে মনে হবে আচ্ছা এর থেকে ডিফিকাল্ট পারবো, সম্ভব। কারণ শুধু ওই টিউটোরিয়ালের অপেক্ষায় থাকলে হবে না, আপনাকে আরো অনেক টিউটোরিয়াল দেখতে হবে, অনেক অভ্যাস করতে হবে। আমার টিউটোরিয়াল দেখছেন, ওকে ভেরি গুড, এবার আপনি একটা কাজে করতে যান, দেখছেন প্রবলেম পড়েছেন, নিয়ে ওখানে গিয়ে লেখেন হাউ টু আই রিচার্জ প্রফেশনাল ফটোগ্রাফার, যেইভাবে হাউ টু লিখে আপনার প্রবলেমটা লিখেন আর ফটোশপ লিখেন, বাকিটুকু চলে আসবে ফটোশপ দিতে। এখন এইটা যদি আপনি শিখে যান, যে এই রিসার্চ আইডিয়াটা যদি আপনার হয়ে যায়, তাহলে আপনি অনেক ভালো কিছু করবেন। শুধু এক জায়গায় সবকিছু পাবেন না। সো এখন মুছি। আচ্ছা, ধরলাম আমি মুছে ফেললাম, আরো অনেক সুন্দর করে মোছা যায়, এই জায়গাগুলো মুছে যায়, এটাও মুছে দিই। আমি এটা কমানো বাড়ানোর মানেটা তো আপনারা বলছেন নাকি? আচ্ছা, এখানে এই ব্রাশটা নিচ্ছি, ও কালারটাকে ওর মতো করে অ্যাডজাস্ট করে নেবে। আপনারা একটু ঘেটে দেখবেন, এক জায়গায় একটা টুলসে আটকে থাকবেন না, কারণ একটা টুলসে হতে পারে কি যে আরো আপনার আপডেট অনেক কিছু আপনি ইউজ করতে পারেন। ওকে, ধরেন হয়ে গেছে। দেখেন ডাস্টের অভাব নাই, দেখছেন? ক্লায়েন্টকে এইভাবে যদি সুন্দর করে দেন, আপনাকে ক্লায়েন্ট কেন মনে রাখবে না? অবশ্যই মনে। আরো একটা বুদ্ধিমানের কাজ বলি, যখনই কোনো ক্লায়েন্টের যখন যখন করবেন, থাক বলবো না, টুইস্ট পরে থাকুক। না না না, রাগ না, আসলে রাগ না, আপনারা আপডেট করেন। আমি খামাখায় আমি নোংরা করতে চাচ্ছি না মার্কেট প্লেসটাকে, আমি চাই আপনারা যেন অবশ্যই ভালো কাজ শেখেন, দেন আমি তারপরে আপনাদেরকে অবশ্যই অনেক কিছু বলবো। কেন আমার এক্সপিরিয়েন্সে যে প্রবলেমগুলো হয়েছে, আমি চাইবো না যাতে আপনাদের বেলা হোক, অনেকটা কমে যাবে।
আমার যেখানে কাজ করি আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট রিপিট ক্লায়েন্ট, কারণ হচ্ছে কি তারা আমাকে বুঝে গেছে এবং তারা মনে করেন কি তারা অন্য কোথাও যায় না, অবশ্যই যায়। মাঝে মধ্যে চিন্তা একটু সবারই থাকে, একটু কমে, একটু সস্তায়, বা কারোর যদি বিশ্বাস চলে আসে সে আর কখনো কারোর কাছে যায় না। তো যাই হোক, এটা এখন আমাদের মোটামুটি ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, ডাস্ট রিমুভ করেছি, এবার আমি এটাকে একটু কটকটা করব, মানে আর একটু শার্প আর একটু ক্লিয়ার এই ধরনের কিছু। তো আমরা একটা কাজ করি, ফিল্টারে চলে যাই। আমরা আজকে এইভাবে দেখি, নেক্সট ক্লাসে আমরা আগের ক্লাসে দেখেছিলাম অন্যভাবে, এটাতে আরেকভাবে দেখি। প্রথমে আমি একটু এক্সপোজটাকে কমাই, না এটা বেশি হয়ে যাচ্ছে, একটু কন্ট্রাস্ট হালকা, এটা তো আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। ফিল্টারে যাওয়ার পর ক্যামেরা রো ক্লিক করলে চলে আসবে। দেখেন এটাকে আমি একটু বাড়াচ্ছি, দেখেন ক্যাটক্যাটা হয়ে যাচ্ছে, সরি। একটা প্রোডাক্টের লুকিং কতটা ভালো হবে সেটা আপনার চোখ আপনাকে বলে দেবে, যে আপনি এটা এতটুকু ভালো করা লাগবে নাকি অতটুকু ভালো করা লাগবে। আমরা একটু ডিফারেন্সে যাই। হ্যাঁ, ছিল এমন, আরেকটু ভালোর জন্য যদি বুঝি, আরো ভালো করে বুঝবো আমরা, সমস্যা নেই, দেখবেন এটা লুকই চেঞ্জ হয়ে যাবে। সো এতটুকু তো আমরা পারলাম, রাইট? এবার আমরা চেষ্টা করব এটা নিচে একটা শ্যাডো দিতে, মানে সরি রিফ্লেকশন দিতে। তো রিফ্লেকশন দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে তো দুইটা ইমেজ, দেখেন আমি যদি এইভাবে দিতে যাই, কন্ট্রোল জে করে কন্ট্রোল টি করে যদি দিতে যাই, তাহলে সমস্যা হচ্ছে প্রবলেমটা অনেক বড় না? এখন আমি এটা কিভাবে মিলাবো? এখন মেলানোর তো অনেক ওয়ে আছে, আমরা কিন্তু কন্ট্রোল কিছুক্ষণ আগে আমরা একটা টিউটোরিয়াল মানে হ্যাঁ ওইটাও দেখাবো, দুই ভাবে দেখাবো আপনাকে। একটা হচ্ছে ধরেন কন্ট্রোল টি চেপে আমি এখানে আসলাম, কিন্তু আমার মনে হয় এটা কোনো প্রফেশনাল কাজ না, এটা করলেও আপনার পারফেক্ট রেজাল্ট পাবেন না। আমি করব একটু অন্য ওয়ে। কেননা আমরা প্রথমে কি করব, এখান থেকে এতটুকু একটা কপি নিয়ে নেব, রাইট? ধরেন এতটুকু একটা কপি নিয়ে নিলাম, কপি করে মেক সিলেকশন, এটা কন্ট্রোল সি কন্ট্রোল জে দিয়ে দিতে পারি, তারপর হচ্ছে নিচে একটা কপি জন্য ভার্টিক্যাল দিয়ে দিলাম। না, জাস্ট সিলেকশনই থাকছে। সেম আবার এখান থেকে এতটুকু করে নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে কন্ট্রোল টি দিবেন। কি করলাম আমরা কপি, আচ্ছা সরি ভুল হয়ে গেছে, এই লেয়ারে হয়নি আমাদের, যখন এটা এই যে পেন টুল দিয়ে সিলেকশন করেছিলাম ওইটা এই লেয়ারে হয়ে গেছিল। আচ্ছা এই লেয়ারে আবার নিই, কেটে নিই এটা, মানে ওকে মেক সিলেকশন, লেয়ারটা একটু মনে রাখতে হবে কোনটা থেকে কপি করছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এবার আবার এটাকে ঘুরিয়ে দিলাম, ভার্টিক্যাল করে দিলাম, সেম ওয়ে। এই দুটো লেয়ারকে এক করে দেব, আমরা তো লেয়ার এক করতে পারি, রাইট? দুইটা কন্ট্রোল ই চাপ দেব, দিয়ে আমি করবো কি এটাকে নিচে দিয়ে দেব। ওকে, নিচে দেওয়ার পর আমি এটা একটু অপাসিটি কমিয়ে নিই, 80% দিয়ে দিই, তো হালকা হালকা হোক, কারণ দুইটা একই রকম হয়ে গেছে। তো এবার আমি করবো কি এটাকে একটা মার্কসিং এ আনবো, এটা তো আমরা দেখেছি মার্কসিং কিভাবে করে, রাইট? এবারে গিয়ে এই গ্রেডিয়ান্টে যাব, গিয়ে একটু মনে রাখবো যে এখানে সাদা কালোই দিয়ে রাখি। হ্যাঁ সাদা কালো, এখন আপাতত আমরা সাদা কালোই মনে করি, পরে আমরা আর একটু অ্যাডভান্সে যখন যাব তখন আরো অনেক ওয়ে আছে। এখন আমি যদি উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু টানবো ততটুকুই সে মার্কসিং হবে। এটাকে আরেকটু অপাসিটি কমিয়ে দিই। আমার যদি এই জায়গাটা নেওয়াটা আরেকটু সুন্দর হতো না, এই পয়েন্টটা, আমি আন্ডুতে চলে যাই,
লাইট করে দিই। এটার একটু অপাসিটি কমিয়ে নিচ্ছি যাতে একটু হালকা লাগে ওইটা থেকে। হ্যাঁ, 75% করে নিই। গ্রেডিয়েন্ট দিতে হবে, এটা তো মনে আছে নাকি? ও শিট, ভুল হয়েছে, এখানে দিতে হবে, ভুল হয়ে গেছিল, দেখেন নাই কি আপনারা? আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি আমি মনে করি যে আমার যতটুকু পর্যন্ত থেকে আমি শ্যাডো দিতে চাই, তো আপনার ধরেন অবজেক্টটা কতটুকু, এখানে না, এটা মেইন অবজেক্ট। আচ্ছা, এটা বাদ, আমাদের হচ্ছে এটা মেইন অবজেক্ট, আর এটা আমি এখান থেকে এই নিচের এতটুকু আস্তে আস্তে করে মিশে যাবে। তাহলে আপনাকে মনে রাখতে হবে আমি উপরে কালো রাখবো, নিচে সাদা রাখবো, দেখে এইভাবে করেন। হালকা করে দিলাম, মানে আপনি যতটুকু দাগ দেবেন সেই অনুপাতেই আপনার ব্লেন্ড হবে। মনে করেন আমি যদি এখন নিচ পর্যন্ত যাই, তাহলে ওই নিচ পর্যন্ত দেখা যাবে। আমি যদি এই এখানে এসে এতটুকু দিই, তাহলে ওই যতটুকু যেটা শেষ অংশ এখানে গিয়ে, আমি যদি চিন্তা করি এখান থেকে এতটুকু, ওইভাবেই সেই মার্জিনটা নিচ্ছে। আপনি চাইলে দুইটাকে আলাদা আলাদা রিফ্লেকশন দিতে পারেন। আপনি যদি মনে করেন যে এইটাকে একটা আলাদা রিফ্লেকশন দিচ্ছেন, ওইটাকে আলাদা রিফ্লেকশন, ওই অনুপাতে দেওয়ার জন্য, তাহলে দুইটা লেয়ার মার্জ করার দরকার নেই, দুইটা আলাদা রাখেন, হালকা হালকা করে করেন, তখন দেখে দেখে করেন যে কতটুকু করলে হবে। এবার আমরা এই প্রোডাক্টটাকে উপরে রাখি, আমরা আরেকটু কমিয়ে দিই। চলে। সো ধরেন এটা আমাদের এখন একটা রিটাচ হয়েছে, যদিও আমি খুব ভালো করিনি, কারণ আমি অনেক পুরাতন হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি। আমাদের এক্সপার্ট টিম ইয়াং বয়স সে ছেলেগুলোর অনেক ভালো করছে, আমি এখন আসলে ফটো রিটাচ করি না। আর এটা আমার বিগিনার লেভেল ছিল, এখন আরো অনেক অ্যাডভান্স হয়েছে, আপনাদের অ্যাডভান্সের জন্য অ্যাডভান্স টিচার আছে, সমস্যা নেই। তো এখানে আমরা একটা ব্রেক নিই, দেন স্টার্ট আবার ঠিক কিছুক্ষণ পরে করবো। আমরা স্ক্রিন রিটাচ নিয়ে এরপরে একটা স্ক্রিন রিটাচ বা ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করতে হয় একটা প্রোডাক্টের, আমরা সেটা দেখাবো, যে আরো কিভাবে আরেকটু ভালো রিটাচ করা যায়। রাইট, নেক্সট ব্রেকে এটা থাকছে আমাদের জন্য। আমরা যখনই স্যাম্পলের জন্য কাজ রেডি করব, প্রথম আমাদের কাজ হবে কি, যে ধরেন আমরা যদি ফেজ রিটাচই করি, কপি করে নিলাম, যে ধরেন আমি লিখলাম আমাদের এইরকমই প্রথমে আসবে, ওকে, রিসার্চ দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি যেটা করব, আমি গিয়েই খালি যে ছবিটা প্রথমে আসছে সেরকম না, আমাকে বুঝতে হবে যে আমি কতটুকু কাজ পারি, যেই পারি সেই অনুপাতেই আমি এখন স্যাম্পল দিব। তো আমি ইমেজে যাব, ইমেজ পছন্দ করব, কিন্তু তার আগে যেটা করব, ইমেজের সাইজটাকে একটু বড় নেওয়ার চেষ্টা করবো, কেননা বিগিনার লেভেলে আপনি যদি ইমেজের সাইজ ছোট নেন তাহলে রিটাচ করতে অনেক কষ্ট হবে। তো টুলসে যান, টুলসে যাওয়ার পর সাইজে যান, সাইজে গিয়ে লার্জ দেন, 2 মেগাপিক্সেল হলে চলবে, আপাতত বিগিনার লেভেলে এটাই এনাফ। তো এবারে 2 মেগাপিক্সেল ধরেন আপনার এই ছবি আছে, এটা এটাকে নিই সাপোজ, সো ফটোশপে ওপেন করি। এখন কি ওপেন করতে হয় কিভাবে, এটা তো আর কারোর সমস্যা নেই নাকি? কত ভার্সন না আসবে? না, 2015-এও আসবে, সবগুলাই আসবে, ব্ল্যাক ভার্সন যেগুলো আছে সবগুলাতেই আসবে। এখন অনেক পুরাতন বলতে তার জানি না কবে। হ্যাঁ, ওই বাইরে রাখতে হবে, এই যে এখানে, এখানে ক্লিক করতে হবে, ফ্রেম থেকে বের করে, ক্যানভাস থেকে বের করে, এটাকে ক্যানভাস বলা হয়। এনিওয়ে, আমরা এই ছবিটাকে এখন রিটাচ করবো, রাইট? এখন দেখি কতটুকু কি করা যায়। আমরা যখন রিটাচ করব, আমাদের মাথায় আগে প্ল্যান সেট করতে হবে, আমরা কোন জিনিসটাকে রিমুভ করব, কোন জিনিসটাকে রাখবো না। তো আমরা প্রথম যেটা করবো সেটা হচ্ছে একটা ব্যাকআপ কপি নিয়ে নিই। ব্যাকআপ কপি নেওয়ার পর আমরা এখানের এই স্পটগুলোকে রিমুভ, মানে ভাঁজটাকে রিমুভ করব, স্পটটা রিমুভ করব, আর এই জিনিসগুলা রিমুভ করব, রিফ্লেকশন রিফ্লেকশন। ওকে, সো যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো এক জায়গা থেকে স্টার্ট করে দিই, এখান থেকেই করে দিই। এখানে যে কোনো টুলস আপনি নিতে পারেন, এটা যার যেটা পছন্দ হয় সেই খালি ফাইনাল টাচ ভালো হলেই হলো। আপনার কোয়ালিটি ওয়ার্ক কীভাবে হচ্ছে আপনি এইভাবেও করতে পারছেন, আবার চাইলে এইভাবেও করতে পারছেন।
মেইনলি যেটা হচ্ছে কি যে তুমি যদি একটু সময় দাও, রিটাচ আসলে 5 মিনিটের কাজ না। একটা রিটাচ একটা ছবির জন্য মিনিমাম যারা প্রফেশনাল থাকে তারা অনেক সময় দেয়, একটা ছবিতে 1 ঘন্টা দেয়, এবং তারা এক একটা ডেপথ খেয়াল করে যে কোথায় একটু বেশি হচ্ছে, কোথায় একটু কম হচ্ছে, এই জিনিসগুলো খেয়াল করে। তো একটু ধৈর্য ধরতে হয়, কারণ ওই রিটাচটা একটু একটু স্লোলি চিন্তা ভাবনা করেই কাজ করতে হয়। আবার অনলাইনে যখন আবার করতে করতে তোমার হাত দেখা যাবে অনেক ক্লিয়ার হয়ে যাবে, তখন তোমার এই রিটাচটা করতে হয়তো বা একটু সময় কম লাগতো। প্যাস্টুল নিলেও নিতে পারো, কিন্তু যদি তুমি প্যাস্টুলে ফিনিশিং বের করতে পারো সো ওয়েল, আর যদি না বের করতে পারো তাহলে তারও দেখা যাবে ওই যে সমস্যা। হুম, এটা কি করে করে এটা তো জানাই আছে, আর যদি জানা না থাকে তাহলে ওই টিউটোরিয়ালে আবার দেখে নেবে, কেন সুবিধা হয়ে যাবে। আপনি এক কাজ করেন, বিগত টিউটোরিয়ালগুলো আমাদেরকে একটু ফলো করেন, তাহলে আপনি রিকভার করে যাবেন। আর তারপরেও যদি আপনার প্রবলেম থাকে, আপনি আমাদের ক্লাসের মানে 1 ঘন্টা আগে এখানে আপনাদের একজন সিনিয়র থাকবে, মানে সিনিয়র বলতে এখানে একজন লিডার সিলেক্ট করা হয়েছে, সে আপনাদেরকে সাপোর্ট দেবে। 1 ঘন্টায় আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন, সেই জায়গাগুলো আপনাকে রিকভার করে দেবে। সো ধরেন এইভাবে করতে 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 এখন আমি চিন্তা করলাম যে এমন হলো কেন? না, এখানে আরেকটা টুলস আছে, হলো কনভার্ট অ্যাওয়ে টুলস, যেটা যদিও আমরা এটা এখন দেখিনি। আমরা এই টুলস নেব, প্যাচ টুল। আমরা আর নেক্সট ক্লাসে রিটাচে পড়ে থাকবো না, কেন আমাদের আরও অনেক ট্র্যাক আছে, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি এটা থেকে বের হয়ে আসতে, কারণ এরপরে যে যেটাকে সিলেক্ট করবে আমরা সেটাকেই প্রাধান্য দেব। কারণ এমন একটা ট্র্যাক, এখানে অনেক ক্যাটাগরি কাজ আছে, আপনি যদি শুধু মনে করেন যে একটার পিছিয়ে লেগে থাকি তাহলে তো আর শেষই করতে পারবো না। এরপর আপনি সিলেক্ট করবেন যে ভাই আমার এই কাজটা করতে আমার জন্য কমফোর্টেবল মনে হচ্ছে, আমরা ওই কাজটাকে আপনাকে আরও এক্সপার্টলি বানানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে আপনার নেক্সট লেভেলে গিয়ে। ব্রাশ, আমরা এখানে একটু প্যাচ টুল নিই। এখানে আসলে প্যাচ টুল নিলেই বেটার হতো, কারণ এই ডেপটা আবারও চেঞ্জ হয়ে গেছে। সো এরপর আমি একটু কাজ করি। এই যে আমরা বাইরে যদি স্যাম্পল দেখি, তাদের স্কিনে একটা স্মুথ ভাব আছে, রাইট? একবার দেখবেন যে আমরা যে রিটাচ করেছি আমাদেরটা এত স্মুথ নাই, কিন্তু আমরা কিন্তু মোটামুটি এখন রিটাচ করে ফেলেছি, কিন্তু এই স্মুথ আনার জন্য আমরা এক ধরনের প্লাগইনস ইউজ করি। তো এই প্লাগইনসটা পরে থাকবে, আমাদের লাইভ প্রজেক্টে যখন থাকছে তখন কিভাবে আপনার প্লাগইন সেট আপ করতে হয় ওইটা দেখিয়ে দেবে। আমরা এটা করার পর ওই একটা ফিল্টার ইউজ করি, একেবারে দেখাচ্ছি আপনাকে। সাপোজ এই যে স্মুথ, মানে একটু হাই রেজলিউশন হয়নি, একটু সময় নিচ্ছে। এই যে খেয়াল করছি যে এখানে হওয়ার পরে এখানে খুব সুন্দর স্মুথ লাগছে, মানে একটু ক্লিয়ার, একটু শার্প, ঠিক আছে? এইটাকেই তখন আপনার আবার এক ধরনের ফিল্টার আছে, এক ধরনের প্লাগইনস আছে। আমরা যখন ডাস্ট মানে দাগগুলো রিমুভ করে ফেলবো, ওই জায়গাটা আমরা জাস্ট ওই জায়গাটা দেবো, একবারে স্মুথ হয়ে যাবে, খুব সুন্দর। মানে এখন এই জিনিসটাই আমরা হাতটাকে ক্লিয়ার করলাম। এখন আপনি হাত ক্লিয়ার করার জন্য আর কি কি করবেন ধরেন হচ্ছে এই যে এরকম ওয়াটারমার্কের ছবি থাকবে, ধরেন এরকম ছবিকে আমরা ডাস্ট রিমুভ মানে ওয়াটারমার্ক রিমুভ করবো, তাহলে আমার বোঝা যাবে যে আমি কতটুকু আমার হাত ক্লিয়ার হয়েছে। এই ছবিটাকেই আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম ব্যাচ 1-এর ক্লাস 5-এ, আপনারা শেষের দিকে এটা দেখে ফেলবেন যে এই ক্লাসটাই ওখানে ছিল, পুরোটা জিনিসই। তো
এটা মোটামুটি এইভাবে করে ক্লিয়ার করেন। এটা জাস্ট বিফোর আর আফটার যদি আমরা দেখাই, এটা এরকম ছিল, এতটুকু হলো। আরও যদি ক্লিয়ার করতে হয় তাহলে ব্রাশ টুল নেন, ব্রাশ টুল নিয়ে হালকা একটু ব্রাশ করে এখানে একটু অপাসিটি করে নেন। ওই যে আমি বললাম না যে আপনাদেরকে মেকআপ করার কথা, একটু কালার নিয়ে অ্যাডজাস্ট করে দেন আপনি। একটু ব্রাশ বাড়িয়ে নেন, হালকা দিন, কারণ এখানে যদি আবার বেশি হয়ে যায় না মনে হবে যে মানে মাস্কের মতো পড়ে আছে। হালকা দিলে ভাল লাগবে, যেখানে একটু ডার্ক আছে, যেখানে একটু হালকা দেওয়া দরকার ওই জায়গাগুলো আপনি ইউজ করেন। দেন এবারে যদি আপনি চিন্তা করেন হালকা করে ঠোঁটটাকে একটু আপনি কালারফুল করতে যাচ্ছেন, ওকে, যদিও এটা মেজর না, বাট এটা দেখাচ্ছে আপনাকে ওই যে কালার চেঞ্জ করে। আমরা কি আপনাকে ফেদারের পার্সেন্টেজটুকু বুঝিয়েছিলাম লাস্ট ক্লাসে, যে আমরা যখন মেক সিলেকশন করি, করার পর 0 আর 1 এর, হ্যাঁ গুড, সেম আবার আমি ধরলাম 5 নিলাম, নেওয়ার পর আমি এবার কালার ব্যালেন্স থেকে চেঞ্জ করবো। এটা থেকে করিয়ে দেখেছিলাম, আচ্ছা ঠিক আছে। আরো অনেক বই আছে, ব্লেন্ড করতেও পারবো আমরা, যদি এখানে আলাদা একটা লেয়ার নিয়ে নিই তাহলে ব্লেন্ড করতে পারবো। এটা মনে হয় ওইখানে দেখিয়েছিলাম না, দেখাইনি। আচ্ছা এনিওয়ে আমি দেখিয়ে দিই। ধরেন আমার এখানে একটা সিলেকশন করা আছে, আমি এখান থেকে নিউ একটা লেয়ার নিলাম, নিয়ে আমি এখানে একটা যে কোনো একটা কালার নিলাম, লাল নিই বা যেই কালারই আমি দিতে চাচ্ছি সেই কালারটা নিলাম, কালার ফিল করলাম, একটু হালকা হালকা করে দেখি, একটু ব্লেন্ড করে ধরেন এটা করলাম, এটার একটু অপাসিটি কমিয়ে দিন, সিলেকশন ডিসিলেক্ট করে দিই, আরো কয়েকটা অপশন দিয়ে দেখবেন যে কোনটাতে ভালো লাগছে, আপনার কাছে বোঝা যাচ্ছে। ধরলাম এটাই লাগছে, ওকে। এখন এখানে একটা টুলস আছে, এটার নাম হচ্ছে ব্লুয়ার টুল। এটার কাজ কি? এটার উপরে রাখি তাহলে আমাকে বলে দেবে কি করতে হয়, রাইট? এটাই আমরা করবো এখন। এখানে যে জায়গাটা রাফ আছে না, এই জায়গাটাকে আমরা একটু বড় করে, ব্রাশ বড় করতে হয় কি করে, থার্ড ব্র্যাকেট চাপ দিলেই হয়ে যায়, থার্ড ব্র্যাকেট, ওকে, নিচে দেখেন শর্টকাট আসছে, ওকে। আচ্ছা হয়, চলে গেছে, অ্যান্ড হয়ে গেছে, ওকে। ব্রাশ নিলাম, নেওয়ার পর আমি এটাকে ছোট করলাম, বাকি লে, ওকে, ফিরে আনলাম। আন্ডু করতে হয়তো জানা আছে, কন্ট্রোল অল্টা জেড, হ্যাঁ, একটু স্মুথ করে নিচ্ছি, জায়গাটা একটু মসৃণ হয়ে যাচ্ছে। সো আবার একটা কন্ট্রোল শিফট ই দিয়ে একটা মার্চ করে নিলাম, উপরে লেয়ার আর একটা নিয়ে নিলাম, এটাও থাকলো ওইটাও থাকলো আমাদের কাছে। এবার একটু লাইট টাইট দেখি কেমন লাগে, আসবে ওই যখনই আপনি ফিল্টারটা ইউজ করবেন না, একেবারে ওই রকম হয়ে যাবে। মানে ওই যে এখানে যে ছবিগুলো দেখছেন যে এত স্মুথ, কখনোই এটা হাতে বানানো সম্ভব না, হাতে এতটা স্মুথ করা পসিবল না। এটা কিছু সফটওয়্যার থাকে, দিয়ে দিলে একবার খুব সুন্দর হয়ে যায়, একবার স্মুথলি হয়ে যায়। তখন দেখা যাবে যে আপনার ছবির জানা লুক আছে, আপনার যদি কিছু সিলি প্রবলেমও থাকে সেগুলোকে ব্লেন্ড করে ফেলছে। তো ওইটা আমাদের থাকবে, ওটা আমরা দেখাবো, কিন্তু ওইটার আমাদের এখানে প্লাগইনসটা ব্যাকআপে নাই, এই পিসিতে নেই। ওটা সেট আপ করারও একটা সিস্টেম আছে, করে আপনি দিলে দেখা যাবে যে আপনার ছবিও ওই রকম স্ট্যান্ডার্ড লুক চলে আসবে। সো আজকের ক্লাস এখানেই রাখি, সমাপ্ত করি। আপনারা ওই টিউটোরিয়ালটা দেখবেন, এখানে কিভাবে মুছেছি। এখানে খুব সিম্পল, ক্লোন টুল নিয়ে আমি আস্তে আস্তে মুছেছি, প্যাচ টুল নিয়ে মুছেছি। আমরা অলরেডি তো আমাদের প্রজেক্ট দেখালাম যে এটা মুছেওছে একটা স্টুডেন্ট, দেখিয়েছিলাম না, মনে দেখিনি? তখন বাইরে গেছিলাম, ব্রেকে দেখিয়েছিলাম না, দেখাইনি। ওই এই ছবিটাই আমাদের গ্রুপে একজন কাজ করেছে, ভালোই করেছে, দেখিয়েছিলাম, আপনি হয়তো খেয়াল নেই। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে পুরোটা টিউটোরিয়াল আগে দেখবেন। এখন যদি আবার দেখাই এটা তো হয়েই গেল, এই জন্য ওই ক্লাস 1-এ, ব্যাচ 1-এর ক্লাস 5-এর টিউটোরিয়াল আবার দেখবেন। তাহলে আপনি দেখার পরে আপনি গিয়ে ওখানে মেসেজ করবেন যে ভাই আমি দেখছি, তারপর আমি পারি না, ঠিক আছে? আর দেখে যদি ভালো লাগে তাহলে তো ভালো। আর তারপরে আপনারা আবার এইটা দেখেন, দুইটা দেখার পর আপনাদের ওইখানে প্রোডাক্ট ডেসক্রিপশন আছে, আমি দেখাই তারপর টিউটোরিয়ালটা আমরা কোনটা। আমাকে বারবার এই কারণে বলতে হয় যে আপনারা আসলে দেখেন না, যদি দেখেন আমি শিওর যে অবশ্যই ইমপ্রুভ আসবে। আচ্ছা আপনার কি মনে হয় ইমপ্রুভ আসে নাই একটু হলো? ঠিক আছে, আপনি যত বেশি দেখবেন আমরা ধৈর্য হারা হয়ে যান, এত সহজে হওয়া যাবে না, অনেক ধৈর্য রাখতে হয় এইসব কাজের জন্য।
আমি অন্য আইডি থেকে একটা দেখি তো। না কোনো সমস্যা নেই, অন্য আইডি থেকে দেখার পরে অন্য আইডি থেকেও মেসেজ লিখে দেবেন, কোনো ব্যাপার না। আমি শেষের দিকে লিখে যাচ্ছি, গিয়ে এরকম সুন্দর করে কিছু কিছু কথা লিখবেন। দেখেন সবাইকে বলে দিয়েছি, সবাই সোজা হয়ে গেছে। কেন আমি বলেছি যে লিখবে না তার চোখে আমার পড়বো না, সোজা কথা যে লিখবে আমি দেখবো আমার। সো এটা শেষের দিকে আছে, আপনি পেয়ে যাবেন। একটু কষ্ট করে ক্লাস 5টা দেখেন। আর আপনি যেহেতু ভাইয়া নতুন, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন এইভাবে যাবেন, গিয়ে এখানে একটা চাপ দেবেন, আর এখানে একটা বেল বাটন আছে ওইটাকেও চাপ দিয়ে দেবেন। দুইটা জিনিস অবশ্যই চাপ দিতে হবে, তা নাহলে আপনি আমাকে মনে রাখবেন না, ভুলে যাবেন, ঠিক আছে? সো এরপরে যাবেন, করবেন কি প্লে লিস্টে যাবেন, ব্যাচ 2, ব্যাচ 3, ব্যাচ 1, ব্যাচ 4, আমাদের মোট 4টা ব্যাচ চলছে। ব্যাচ 1 আর ব্যাচ 4-এই আমরা ফটোশপ রেখেছি। তো আপনি যেখান থেকে স্টার্ট, আপনি যদি ফটোশপ সেট আপ না করতে পারেন তাহলে এটা দেখেন, আর যদি আপনার ব্যাচ 1-এর প্রথম থেকেও দেখতে পারেন। যদি আপনার হাতে অনেক সময় থাকে তাহলে দুইটা দেখেন, আরও ভালো, কোনো সমস্যা নেই। কারণ একটাতে যে জিনিস বুঝাচ্ছি হয়তো একটা জিনিস বাদ হয়ে যাচ্ছে, কিন্তু অন্যটাই গিয়ে আমি হয়তো এক্সপ্লেইন করে ফেলেছি। তো আপনার জন্য বেটার হবে। নেক্সট ক্লাস আপনার আবার হচ্ছে আজকে কি বার? রবিবার, আবার মঙ্গলবার আপনার হাতে একদিন আছে, ওকে? আর আমাদের গ্রুপে অ্যাড হয়ে যান, ডিআইটি ইনস্টিটিউট বলে একটা গ্রুপ আছে, অ্যাড হয়ে যান। যদি আপনি আসলে কন্টিনিউ করতে চান, উই আর রেডি, বাট রেগুলার অ্যাসাইনমেন্ট দিতে হবে, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ওকে? প্রতিটা ক্লাস আসলে বলতে কি আমরা মানে মেইনলি যেটা করছি সেটা আমরা আবার অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। যেমন আজকে আমরা বলে দিচ্ছি যে, সরি আমি তো বলতে ভুলেই গেছি, আমরা এখানে দেখাই আমরা প্রথমে এক জায়গা থেকে ডাউনলোড করেছিলাম না, ওই যে ফাইলগুলো এখানে সব স্যাম্পল ইমেজগুলো দেওয়া আছে। ক্লাস 5-এ, ক্লাস 5-এ আপনি ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনার যদি সমস্যা আপনি পেন ড্রাইভ নিয়ে যান, কোনো ব্যাপার না, ঠিক আছে? তো নিয়ে নেবেন, করে এগুলা করতে থাকেন, দেখেন যে অটোমেটিকলি ইমপ্রুভ। এগুলা কেন শেখাচ্ছি এটাও আমাদের ক্লাস 1-এর এটা ব্রিফ করা হয়েছিল, যে অনলাইনে মার্কেটে অনেক মানে ফটো এডিটিং এর কাজ আছে, স্ক্রিন রিটাচ আছে। তো আমরা একটা একটা করে শেষ করব, মানে যেই ব্যাচ মানে যেই ট্র্যাকে কাজ আছে সেই ট্র্যাকগুলো আমরা জানার পরে আমরা মোটামুটি সবগুলোর সম্বন্ধে নলেজ ভালো থাকবে, দেন আমরা আবার স্পেশাল হব। সবগুলোতে আপনি করতে পারবেন না, সবগুলোই যদি বলেন যে আমি এক্সপার্ট হবো তাহলে পসিবল না, অনেক ট্র্যাক আছে। সো আজকে ফিনিশ করে দিই, ওকে? ওকে, থ্যাংক ইউ।